আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও, নতুন একটি সিভি তৈরি করার নিয়ম। সো এখানে দেখতে পাচ্ছেন এআই এর মাধ্যমে একটি সিভি আমি তৈরি করে ফেলেছি এবং সেটা ব্লগার সাইটে পাবলিশও করে ফেলেছি। এটা কিভাবে তৈরি করবেন সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে হবেন। তো চলুন শুরু করা যাক। আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হলো কিভাবে আপনারা আপনাদের সিভির ফরম্যাট লেআউটটা তৈরি করবেন এআই এর মাধ্যমে। সো আপনারা অনেকেই সিভি কিভাবে তৈরি করতে হয় সেটা আপনারা জানেন না। সো তাদের জন্য আমি আজকের ভিডিও তৈরি করছি। খুব সহজে আপনারা কিভাবে একটি ডাইনামিক স্মার্ট সিভি তৈরি করবেন। কোনো কিছুই আপনাকে করতে হবে না, জাস্ট আপনাকে ইনফরমেশনগুলো দিতে হবে, বাকিটুকু এআই আপনাকে তৈরি করে দিবে। এবং সেটা দিয়ে কিভাবে একটা ব্লগার ওয়েবসাইট তৈরি করে সেখানে আপনি সেই সিভিটা রেখে দিবেন, পরবর্তীতে আপনি চাইলে সেটা কাস্টমাইজ করতে পারবেন, কারেকশন করতে পারবেন, সেই প্রসেসটি আমি আপনাদের দেখাবো। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা একটি সিভি তৈরির প্রসেস এবং ফুল প্রসেস জানতে পারবেন এবং ভবিষ্যতে কারো কাছে ধারণা দিতে হবে না। সো শুরুতেই আমরা চলে আসবো আমাদের ডেস্কটপের ক্রোম ব্রাউজারে। সো এখানে ক্রোম ব্রাউজারে প্রথমে আমরা এখানে ওপেন করে রেখেছি জিমিনাই। যদি আপনারা জিমিনাইয়ের লিঙ্কটা না পান তাহলে আপনারা জাস্ট গুগলে যেয়ে জিমিনাই লিখে সার্চ দেবেন। জিমিনাই লিখে সার্চ দিলে এই যে এখানে দেখতে পাচ্ছেন গুগল জিমিনাই। সো এটা আপনারা চাইলে এখানে প্লে স্টোরেও পেয়ে যাবেন। সো আমরা এখানে জিমিনাই লিখে সার্চ দেওয়ার পরে এটা চলে আসলো, তারপরে আমি লিঙ্কে ক্লিক করলাম, তাহলে এরকম একটি ইন্টারফেস পাবেন। এরপরে আপনাদের লাগবে একটি ব্লগার অ্যাকাউন্ট। সো এখানে আমি ব্লগারে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ব্লগার এখানে ব্লগ তৈরি করা আছে। আপনারা যখন blogger.com-এ যাবেন, আমি যদি এটা একবারে সাইন আউট করে দিলাম, দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে গুগলে যে ব্লগার লিখে সার্চ দেবেন। ব্লগার লিখে সার্চ দেওয়ার পরে প্রথমেই যে লিঙ্ক আসবে এই লিঙ্কে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে তারপরে এখানে সাইন ইন করবেন। সাইন ইন করার সময় আপনার কাঙ্ক্ষিত জিমেইলটা এখানে সিলেক্ট করে দিবেন, তারপরে এখানে পাসওয়ার্ডটা দিবেন। সো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, পাসওয়ার্ডটা এখানে মিস্টেক হয়ে গেছে, আমি আবার চেষ্টা করছি। ওকে, আচ্ছা, জিমেইলটা লগ ইন করলাম, তারপরে এটা স্কিপ করে দিব। যদি আপনাদের জিমেইল অ্যাকাউন্ট লগ ইন না করা থাকে কিংবা আপনারা যদি কোনো জিমেইল না খুলে থাকেন, ক্রিয়েট না করা থাকে, সেক্ষেত্রে আপনারা নতুন জিমেইল ক্রিয়েট করেও সেখানে সাইন আপ করে সাইন ইন করে নিতে পারবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমি একটি ব্লগার অ্যাকাউন্ট সেট করে রেখেছি। এখানে আমি যদি ভিউ ব্লগে ক্লিক করি, এখানে দেখতে পাবেন কিছুই থাকবে না, এখানে কিছুই নাই। এখানে আমরা বায়োডাটাটা শো করবো সুন্দরভাবে এর মাধ্যমে, খুব সিম্পলি এবং ডাইনামিক ডিজাইন। সো আমরা এখানে ব্লগারে চলে আসবো। ব্লগারে আসার পরে আমরা এখান থেকে ভালো করে এগুলো লক্ষ্য করুন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে থিমে যাবেন, এখানে লেফট সাইডে থিমে আসার পরে এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে মাই থিমে আসার পরে এখানে ড্রপ ডাউন বাটন আছে, এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন। করার পরে এখানে সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে সুইচ উইদাউট এ ব্যাকআপ এখানে ক্লিক করবেন। তারপরে আপনার আবার ড্রপ ডাউন বাটনে আসবেন, এখানে চেঞ্জ ন্যাপ বার, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন একটা ন্যাপ বার থাকবে, আমরা সেটা রিমুভ করে দিব। সো চেঞ্জ ন্যাপ বার এখানে অফ করে দিব। এইরকম ন্যাপ বার থাকবে, ন্যাপ হেডার যেটাকে বলা হয়, সো এটা আমরা অফ করে রাখবো। জাস্ট আমরা একটা সুন্দর সিঙ্গেল লেআউট তৈরি করব ওয়েবসাইট। সো এখানে আমরা আবার যদি ভিউ করি, ভালো করে দেখুন। ওকে, দেখুন এরকম ইন্টারফেস চলে আসছে, এগুলো কিছুই থাকবে না, আমরা জাস্ট এখন ইনফরমেশনটা জিমিনাইকে দেবো। সো আমরা চলে আসবো জিমিনাই। খুব সিম্পলি আমি আপনাদের দেখাচ্ছি, কঠিন কিছু না। আপনারা ভালো করে লক্ষ্য করলে, স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা নিজেরাও একটা সুন্দর সিভি তৈরি করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আপনারা টুলসে যাবেন, টুলস থেকে এখান থেকে ক্যানভাসে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যানভাস। আচ্ছা, এখান থেকে ক্যানভাসে ক্লিক করবেন। ক্যানভাসে ক্লিক করার পর আপনার ইনফরমেশনগুলো যেখানে আছে, আমি এখানে মাইক্রোসফট এখানে আমি রেখেছি। আচ্ছা, এটা সাইন ইন করতে হবে। ওকে,
আচ্ছা, এখানে আপনারা যেখানেই রাখেন এখানে এরকম একটি ইনফরমেশন আপনারা, এগুলো আমার ডিজাইন করা ছিল, এটার দরকার নাই, আমি চাইলে এগুলো রিমুভ করে দিতে পারি। সো আমরা জাস্ট এটা কপি করছি, এটা কপি করে নিলাম, এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে জাস্ট জিমিনাইয়ের কাছে চলে আসলাম। এখানে ক্যানভাস আমরা সিলেক্ট করব, সরি ক্যানভাস। আচ্ছা, এটা আমি আবার, এটা অন্যটাতে চলে আসছে। ওকে, আচ্ছা এখন আমরা এখান থেকে ক্যানভাসে ক্লিক করি, ক্যানভাস সিলেক্ট হয়ে গেছে, দেখুন ক্যানভাস সিলেক্ট হয়ে গেছে। তারপরে এখানে আমরা লিখব ক্রিয়েট এ স্মার্ট ডিজাইন সিবি দিয়ে এখানে আমরা আমাদের যে ইনফরমেশনটা এখান থেকে কপি করেছি, এখান থেকে কপি করা ইনফরমেশনটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে জাস্ট এখানে আমরা সাবমিটে ক্লিক করব। তারপরে কি হয় দেখুন। ওকে, আমরা অপেক্ষা করছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে কোডিং এর কাজ শুরু হয়ে গেছে, সুন্দর একটা ডিজাইন আসবে। আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো, খুব সিম্পলি করা সম্ভব। আমি আপনাকে সেটা পাবলিশ করে দেখাচ্ছি একটি হোস্টিং সাইটে, দেখুন ঠিক এরকম চলে আসছে। সো আপনারা চাইলে এটা ডিজাইনটা পরিবর্তন করে নিতে পারেন। আচ্ছা, আমি একটু মোর ডিজাইন, ওকে দেখুন আমি জাস্ট এখানে ইনস্ট্রাকশন দিব, সে সুন্দরভাবে এটা ডিজাইন করে দিবে। একটু অপেক্ষা করুন, খুব সিম্পলি জাস্ট ইনফরমেশনগুলো আমি দিয়ে রাখছি, দেখতেই পাচ্ছেন সে সুন্দরভাবে তৈরি করে দিচ্ছে। এবং এটা কিন্তু আমি ব্লগার সাইটে এটা পাবলিশ করে আপনাদের দেখাবো, যেটা আপনার পার্মানেন্টলি থেকে যাবে। আপনি যে কোনো মুহূর্তে সেটা বের করে যে কাউকে দেখাতে পারবেন। দেখুন এটা কিন্তু একটু ডিফারেন্ট আছে। সো এখানে যে লোকেশন আলমগীর হোসেন নামটা সুন্দর করে দিছে, এবং ভিডিও এডিটর অ্যান্ড মোশন ডিজাইনার, বগুড়া, বাংলাদেশ। ওকে, এখানে পোর্টফোলিও অ্যাভেলেবল আপন রিকোয়েস্ট। মোর ডিজাইন, আচ্ছা আমরা আবার মোর ডিজাইনে দেই। এটা একটু জগা খিচুড়ির মতো হয়ে গেছে। আসলে এগুলো যদি না থাকতো, আমাদের ডিজাইন করা যদি না থাকতো, এই যে এখানে এই আইকনগুলো আমি রিমুভ করে দিলে হয়তো আরো সুন্দর আসবে। আমি দেখি এভাবে না আসলে আমি সেগুলো রিমুভ করে দিব, দিয়ে সুন্দরভাবে তাদের থেকে ডিজাইনটা করে নিব। আচ্ছা দেখি সে কি করতে পারে, তারপরে আমি এগুলো কেটে দিয়ে সুন্দরভাবে ডিজাইনটা তৈরি করে নিব। আচ্ছা, এখন একটু ডিফারেন্ট আছে। আচ্ছা, আমি এখানে কালারফুল অ্যান্ড কালারফুল অ্যান্ড স্মার্ট ডাইনামিক ডিজাইন, ডিজাইন। আচ্ছা, এখন আমি দেখুন সে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ডিজাইন কিন্তু পরিবর্তন করে ফেলছে। সো দেখতে থাকুন আমরা কেমন করে একটা সুন্দর টেমপ্লেট দিয়ে একটা সুন্দর সিভি তৈরি করি। আমি এখান থেকে এগুলো ডিলিট করে দিব। ওকে, আচ্ছা জিমেইলটা এখানে আমরা এগুলো আমি একদম, আচ্ছা ওকে, এগুলো নর্মাল ভাবে রাখতেছি। লিঙ্কডইন, ওকে লিঙ্কডইনটা কেটে দিলাম। ওকে, এটা আমি জিমেইলটা এখানে নিয়ে আসবো। ওকে, আচ্ছা ঠিক আছে, এখন আমি এটা কপি করব, এখানে দিব। ওকে,
এখন দেখি সে কেমন করে এটা ডিজাইন করে। ওকে, যদি একদম নর্মাল টেক্সটগুলো থাকতো তাহলে আরো সুন্দরভাবে ডিজাইন আসতো, যেহেতু আমাদের ডিজাইন করা আছে যার কারণে সে এটা ঠিক রেখে কাজ করতে যাচ্ছে, যার কারণে এরকম হচ্ছে। আচ্ছা দেখুন, এখানে সুন্দর কিন্তু একটা ডিজাইন তৈরি করে ফেলেছে। এখানে মেক সাম স্পেস। আচ্ছা, দেখি। আচ্ছা, এখন দেখুন সুন্দর একটা স্পেস চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে লিঙ্কডইনেরটা, এখানে ইউজার নেমটা দিয়ে রাখছে। ওকে, এখানে ফোন নাম্বার, মেসেজ সে অ্যাড করে দিছে। আচ্ছা, সুন্দর একটা ডিজাইন আসছে। আমি চাইলে আরো ডিজাইন করতে পারি, সো এটা আমি আপনাকে পাবলিশ করে দেখাচ্ছি। এটা কপি করব এখানে। আচ্ছা, ইন এইচটিএমএল, ইন এইচটিএমএল, এখানে ইন এইচটিএমএল লিখতে হবে, তাহলে এটা আমরা ব্লগারে পাবলিশ করতে পারবো। আচ্ছা, ইন এইচটিএমএল আমরা দিয়ে দিলাম। আচ্ছা দেখুন, ইন এইচটিএমএল এ দেওয়ার পরে কিন্তু এটা ডিজাইনটাই পরিবর্তন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে একটা ডিজাইন চলে আসছে। এখানে ইমেইল, লিঙ্কডইন এখানে চলে আসছে। এখানে কি সুন্দরভাবে তারা একটি তৈরি করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দ্য হিউম্যান সাইড, ট্রাভেলিং, পাবলিক স্পিকিং, ভিডিও মেকিং, গ্রোথ। এখানে দেখতে পাচ্ছেন জিপিএ 2.8 এবং 4.4। সো সুন্দরভাবে কিন্তু সে তৈরি করে দিয়েছেন, এখানে দেখতে পাচ্ছেন। ওকে, সো আমরা চাইলে এটা এখন পাবলিশ করতে পারি। আচ্ছা, এখান থেকে, আচ্ছা এখানে আমরা ছবিও অ্যাড করে দিতে পারি। আমরা দেখি ছবি অ্যাড করা যায় কিনা। আমরা এখান থেকে আপলোডে যাব, আপলোড থেকে এখান থেকে আমরা ডাউনলোড, আচ্ছা ডাউনলোড ডেস্কটপ, এখান থেকে আমরা ছবি অ্যাড করে দিতে পারি। আচ্ছা, আমরা একটা ছবি সেভ করব। এখান থেকে আমরা ফেসবুকে যাব, কি আজব সব ছবি আসে। আচ্ছা, এখান থেকে আমরা এমডি আলমগীর কবির, আচ্ছা এখান থেকে এই আইডিতে আমরা যাব, এখান থেকে একটা ছবি আমরা নিব, এই ছবিটা আমরা নিব। সো এটা আমরা সেভ করব, এটা আমরা ডেস্কটপে সেভ করব। এটা ডাউনলোডে সেভ করব আলমগীর। আচ্ছা, এটা অলরেডি আছে, এটা আমরা 2 তে সেভ করি। ওকে, এখন আমরা আবার এখানে চলে আসবো জিমিনাইয়ে এবং এখানে আপলোড, এখানে আমরা ছবিটা আপলোড করে দিব। প্লিজ অ্যাড প্রোফাইল পিকচার, ওকে। এখন দেখি সে সুন্দরভাবে ছবিটা অ্যাড করতে পারে কিনা। আমি কিন্তু আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি আসলে কিভাবে এটা কাজ করে। ওকে, আমি এটা পাবলিশ করে আপনাকে দেখিয়ে দিব। সো আপনারাও এরকম ভাবে এআই এর মাধ্যমে সুন্দর ডিজাইন করে একটি, আচ্ছা এখানে ছবিটা সে দিয়ে রাখছে, যেহেতু আমরা এখানে শুধু কোডটা পাবো, এখানে ছবিটা নিতে পারবো না, যার কারণে এখানে ছবির অংশটা সে ফাঁকা রাখছে। এটা আমরা পরবর্তীতে অ্যাড করতে পারবো। আচ্ছা, এটা আমরা কপি করে ছবির অংশটা আমরা এরকমই রাখি, কপি কন্টেন্ট করব। করার পরে আমরা চলে যাব এখানে ব্লগারে আসার পরে এখানে ব্লগার থেমে, তারপরে এডিট এইচটিএমএল। যেহেতু আমরা এটা এইচটিএমএল নিয়েছি, এখান থেকে আমরা এটা পেস্ট করে দিব। এখানে যেটা আছে সেটা কেটে দিবেন ব্ল্যাঙ্ক করার পর, তারপরে ওখান থেকে কপি করা এটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে সেভ বাটন আছে, এখানে সেভ করে দিবেন। তারপরে ব্যাক হয়ে আসবেন, তারপরে এখানে ভিউ ব্লগে ক্লিক করবেন। দেখুন চমকটা দেখুন, দেখতে পাচ্ছেন
এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সুন্দর ডিজাইনে দেখুন, এখানে কোনো কিন্তু ওয়াটারমার্ক নাই। এখানে নিচে আপনি সাধারণ ব্লগারে গেলে ওয়াটারমার্ক পাবেন, এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই। এগুলো সব কিছু আপনার নিজস্ব ডিজাইন, একদম প্রফেশনালি এগুলো তৈরি করা। সো দেখতে পাচ্ছেন একদম আপনার নিজস্ব, এখানে কেউ ধরতেই পারবে না যে আপনি একটি ব্লগার সাইট থেকে এটা পাবলিশ করেছেন। সো আপনি চাইলে এখান থেকে ছবিটা চেঞ্জ করে নিতে পারবেন। সেক্ষেত্রে এখানে আসবেন, এখানে এডিট এইচটিএমএল আসার পরে এখানে আপনারা ছবির আইডিটা খুঁজে বের করে নেবেন। আমরা এখান থেকে দেখি পিকচারটা কোথায় আছে, কোড থেকে আপনারা এগুলো করতে পারবেন হেডারে। ওকে, এই যে দেখুন প্রোফাইল ইমেজ, এখান থেকে সোর্স, এই সোর্সটা আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আপনি একটা ছবি ব্লগারে আপলোড করবেন, আপলোড করার পর এখানে এসে আপনারা সেটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে লিঙ্কটা জাস্ট পেস্ট করে দিবেন। আপনি ব্লগারে ছবিটা আপলোড করবেন, আপলোড করার পরে এখানে পেস্ট করে দিবেন সেই এটা ছবির লিঙ্কটা, তাহলে কিন্তু এখানে ছবিটা সেট হয়ে যাবে। সো এইভাবে আপনারা খুব সহজেই আপনারা ব্লগারে এটি সেভ করে নিতে পারবেন। আর সুন্দরভাবে এরকম একটি দেখতে পাচ্ছেন, এরকম একটি কিন্তু সিভি তৈরি করে নিতে পারবেন। সো সিভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং খুব সিম্পলি এআই এর মাধ্যমে কিভাবে এটি তৈরি করা হয়েছে সেটা আপনি দেখতেই পেরেছেন। সো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন পূর্বে এরকম ছিল, সো এটা আমরা এখন যদি রিলোড দেই তাহলে এরকম চলে আসবে। এই ছবিটা আমরা দিলাম না, এটা আমরা সেট করে দিব পরবর্তীতে। আপনারা চাইলে আপনারা যখন হয়তো ভিডিও দেখবেন তখন এই ছবিটা দেখতে পাবেন। এখানে আমরা ছবি সেট করে দিব, ভিডিওটা লং হবে যার কারণে আমরা এখন ছবি সেট করে নিচ্ছি না। সো তারপরে আপনারা যদি ছবি না দিতে চান কোনো সমস্যা নাই, ছবিটা ছাড়াই দিবেন। এখন সিভিতে যদি প্রফেশনালি সিভি যদি তৈরি করতে চান তাহলে ছবিটা লাগে না। সো অনলাইন ভিত্তিক যে ইয়েগুলো আছে এগুলো ছবি দেওয়ার দরকার নেই। সো আমরা এটা কেটে দিলাম। আমরা এখান থেকে আমরা কি করেছিলাম, এখান থেকে আমরা জাস্ট একটা নর্মাল টেক্সট এখান থেকে কপি করে আমরা জিমিনাই চলে আসছি, জিমিনাই আসার পরে জাস্ট দিয়ে রাখছি। তাতে কিন্তু এখানে চেঞ্জ মোড, আচ্ছা এখানে কিন্তু কিভাবে কি চেঞ্জ করতে হবে সেটা কিন্তু বলে দিছে। এখানে দেখুন আমরা চাইলে এটা আরো আপডেট করে নিতে পারবো, এখানে আইকনটা কি রকম কি হবে সবকিছু দিয়ে রাখছে। এবং এখানে প্রোফাইল পিকচারটা এই যে আলমগীর এস জেপিজি এটা ইনক্লুড করে দিছে। সো এখানে ওই যে লিঙ্কটা আমি দেখালাম ওখানে চেঞ্জ করে নিতে হবে, কোথায় কিভাবে সেটা এখানে দিয়ে রাখছে। সো আপনারা এগুলো চেঞ্জ করে নেবেন। আর ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই লাইক এবং শেয়ার করে জানাবেন, এবং আপনাদের যদি সিভি এরকম তৈরি করতে কোনো প্রবলেম হয় সেটাও জানাতে পারেন। আপনারা যদি আমার থেকে তৈরি করে নিতে চান এরকম সেটাও বলতে পারেন। এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনাদের যদি কোনো নিজস্ব ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন হয় একদম ফ্রিলি, কোনো কস্ট নাই, একদম ফ্রিলি একটি প্রফেশনাল যদি ওয়েবসাইট তৈরি করতে চান সেক্ষেত্রে আমাদের জানাতে পারেন। আমরা অ্যাপ তৈরি করি, সেক্ষেত্রে আমরা চাইলে এরকম অ্যাপও তৈরি করে দিতে পারবো একদম ফ্রিলি। সো আপনারা চাইলে এখানে অ্যান্ড্রয়েড অ্যাপও তৈরি করে নিতে পারেন আমাদের থেকে। সো ভিউয়ার আমরা ছবিটা আপডেট করেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কি করেছি, এখানে আমরা জাস্ট এখানে ব্যাক হয়ে চলে আসছি, এখানে একটা পোস্ট আমরা নিয়েছি, এখান থেকে আমরা এখানে এই ছবিটা আপলোড করেছি, এখান থেকে এই যে এখান থেকে ছবিটা আপলোড করেছি। আপলোড করার পর এই ধরুন এখানে আপলোড ফ্রম কম্পিউটার, এখান থেকে আমরা ছবি আপলোড করে নিছি। এটাও সিলেক্ট করে আপলোড করে নেওয়ার পরে আমরা কি করেছি, এখান থেকে ছবিটা সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে লিঙ্কটা কপি করেছি, এখান থেকে কপি করে অ্যাপ্লাই ক্লিক করে এটা আপডেট করে এটা আমরা জাস্ট ব্যাক হয়ে চলে আসছি। চলে আসার পরে আমরা আবার চলে গেছি থিমে আসার পরে এখানে এডিট এইচটিএমএল আসার পরে এই যে আমি বলেছিলাম অন এরর, এখানে যে সোর্স ফাইল আছে এটা জাস্ট আপনাকে এই এইচটিটিপি থেকে এখান থেকে এই যে জেপিজি পর্যন্ত জাস্ট পেস্ট করে দিবেন। এই যে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে আমি এটা সেভ করে দিলাম, তাহলে কিন্তু এটা এখানে সেভ হয়ে গেল। সো এইভাবে আপনারা ছবিটা চেঞ্জ করে নিতে পারবেন। সো খুবই সিম্পল, আপনারা এখানে ব্লগার থেকে এটা করে নিতে পারবেন। হয়তো অনেকে ভেবেছেন যে এটা কিভাবে করে এটা দেখায় না, যার কারণে আমি আবার ভিডিওটা পজ করে এটা আবার সেট করে আমি আপনাদের দেখিয়ে দিলাম।
সো আপনারা যাতে করে একটা পূর্ণাঙ্গ সিভি তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে এই সার্কেল মোডটাও চেঞ্জ করে নিতে পারেন, এখানে স্কোয়ার করে নিতে পারেন। জাস্ট এখানে জিমিনাইকে বলবেন, এই কোথায় গেল জিমিনাইটা, এখানে এখানে জাস্ট তাকে বলবেন প্রোফাইল, দেখুন আমি করে দিচ্ছি, প্রোফাইল পিকচার স্কোয়ার আর প্লিজ। আচ্ছা, দেওয়ার পরে ইনশাল্লাহ সে স্কোয়ার করে দিবে। আচ্ছা, এখানে স্কোয়ার লুক, আচ্ছা দেখা যাক এটা কাজ করে কিনা। আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা ইনশাল্লাহ কাজ করবে। দেখুন সে স্কোয়ার করে ফেলেছে। সো এইভাবে আপনারা কিন্তু এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনি চাইলে এগুলো কালারগুলো পরিবর্তন করে নিতে পারবেন। সো আমরা সেগুলো করলাম না, আমরা জাস্ট এখানে ফাইনাল লুকটা দেখিয়ে দিই। দেখুন এখান থেকে আমরা এই ওয়েবসাইটটা তৈরি করেছি। আমরা ওয়েবসাইট, অ্যান্ড্রয়েড অ্যাপ সব কিছুই করে দিতে পারি এআই এর মাধ্যমে, সব কিছু এআই এর মাধ্যমে আমরা করি। সো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।